সুধাকরকে বাঁচানো গেল না। আমি আর অরূপ দুর্গাপদ বাবুর ঘর থেকে লুকোনো ক্যামেরা বের করে ল্যাপটপে চালালাম। ক্যামেরার রেকর্ডিং এ এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। তার মানে এই সময়ের মধ্যে ও ফ্যানের স্ক্রুটাকে লুজ করেছে। ওই ঘরে আমার ক্যামেরা ছাড়াও আরো একটা ক্যামেরা ছিল, সেটা ওই খুনি রেখেছিল। ক্যামেরাতে চাপা দেওয়া সাদা কাপড় দেখে খুনির একটা আন্দাজ করতে পারলাম। এরকম সাংঘাতিক বুদ্ধি কার মাথায়? যদি ভুল না করে থাকি, সে পুটুসের সাদা কাক। দিবাকর বাবুকে ফোন করলাম আমি। উইলের সইটা কিন্তু আজকেই করাতে হবে। উইলের সই আজই? মিসেস মিত্র, খুনটা কে করলো? মাধব চক্রবর্তী। তার মানে আজকে পুরো বিষয়টা মিটে যাবে, যাকে তোমার বলে যে জবনিকা পতন। কিন্তু খুব সাবধানে করতে হবে। খুব পাকা ঠান্ডা মাথার ক্রিমিনাল ধরতে চলেছি আমরা। এনে, তুই যাবি তো? আমার যাবার কি সেরকম প্রয়োজন আছে? উমা, তোকে তো যেতেই হবে। একটু গোলমাল দেখলেই ঝাঁপিয়ে পড়ে তোকে একদম ওই হ্যান্ডকাপটা পরিয়ে দিতে হবে। সে নয় আমি গেলাম, কিন্তু তোমার জটায়ু, তোমার শাশুড়ি মা। না না, মাকে আজকে একদম নিয়ে যাওয়া যাবে না। বড় বৌমা। হ্যাঁ মা। ছেলেটা এরকম ভাবে মারা গেল বড় বৌমা? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট মা। ওটা নিয়ে আমি তো ভাবতেই পারছি না। ছেলেটা পাগল বলে কত কি না বলেছি। মানুষ এরকম বেঘরে মারা যেতে পারে? মা মা মা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আপনার শরীর খারাপ করবে। আহারে, মা বাবার কি অবস্থা! চল জ্যান্ত ছেলেটা। আচ্ছা বড় বৌমা, তুমি কি বুঝতে পারলে খুনটা কে করলো? পেরেছি মা। কাল রাতে যদি ওরা আমাদের ওইভাবে বের না করে দিতেন, তাহলে এই ঘটনাটাই ঘটতো না। ভাবতেই যেন কিরকম লাগছে। ছেলেটা না একটু মাথা খারাপ ছিল, কিন্তু মনটা তো খুব ভালো ছিল। বাবার জন্য একবারে ঝাঁপিয়ে পড়ে একবারে শেষ হয়ে গেল। আপনি কিন্তু এই বিষয়টা নিয়ে অকারণে টেনশন করছেন মা। আমি বললাম তো, আমি খুনিকে ধরার চেষ্টা করছি। আপনি ঘরে যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। বাপ মায়ের কি অবস্থা বলো তো? বড় ছেলেটা এরকম ভাবে চলে গেল, ছোট ভাইটা। মা, এবার কিন্তু আমি আপনাকে বকবো। বলছি না এটা নিয়ে ভাববেন না আপনি। যান ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি সবার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি চট করে। আমাকে একবার বেলগাছিয়া যেতে হবে। তুমি যাবে? হ্যাঁ মা। একা যাবে? না না, আমিও তোমার সঙ্গে যাব। না না, আপনাকে যেতে হবে না, ও তো অরূপ যাচ্ছে তো আমার সাথে। ও যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ও যা। বুড়োটার সামনে আমি গিয়ে দাঁড়াতে পারবো না। কাল বুড়োটার উপর খুব রাগ হচ্ছিল। এরকম যেন বড় সত্তরের সঙ্গেও না হয়। মাটার কি অবস্থা বলো তো? আপনি ঘরে যান মা, তুমি ঘরে যাও, যান। ওর সঙ্গে যাও। বৌমনি, আমিও রেডি হয়নি। তুমি যখন বেরোবে আমাকে বলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বৌমনি, কেমন আছো? ভালো আছি মহুয়া। শোনো না, বলছি যে তুমি আমার একটা উপকার করতে পারবে? কি? না না, কোনো প্রবলেম হবে না, পারবো। থ্যাংক ইউ মহুয়া। নারায়ণ কাকা, তুমি কি সকাল থেকে আফিম খেয়েছো নাকি? কাল রাতে অসময়ে আফিমের নেশাটা কেটে গিয়েছে তো, সেই জন্য এমন করছে।
আর আজ সকাল থেকে মানুষটা বড় দাদার জন্য কেঁদে কেঁদে একেবারে হয়রান হয়ে গেছে। নারায়ণ দাদা, তুমি আর আফিমটা খেও না দাদা, তোমার শরীরে আর কিচ্ছু নেই। ওরে আফিম খেয়ে যদি এমন ঘুম ঘুমোতাম যে পরের দিন সকালে আর উঠতে হতো না, তাহলে তো বেঁচে যেতাম। আজ বাদে কাল তো এমনি মরব। তবে এমন কেন চোখের সামনে দেখতে হচ্ছে বড্ডবাবু? কি পাগলের মতো কথা বলছো নারায়ণ কাকা? তোমাকে তো বাবা মার খেয়াল রাখতে হবে নাকি? আর আফিম খেয়ে কি কষ্ট কখনো কম? এতে তো নিজের কষ্টটাই বাড়ে। নিজের দিকে তাকিয়ে দেখো একবার, দিনের পর দিন তুমি কত দুর্বল হয়ে পড়েছো। তোমাকে তো নিজের খেয়ালটাও রাখতে হবে। আমি নিইনি ছোট করে, আমি আফিম খাইনি, নেবার মনও হয়নি। বড় খোকা আমার চোখে মনি ছিল, মনি। আজ ওর গলাটা আমার কানে ভাগে। ছোট খোকা, আমাকে তোরা ছেড়ে দে। একে একে সবাই চলে যাচ্ছে। আমি বুড়ো মানুষ, আমি আর সহ্য করতে পারি না। ছোট খোকা, আমাকে তোরা মুক্তি দে। ছোট খোকা, আমাকে তোরা মুক্তি দে। ও দুর্গা, দুর্গা, নারায়ণদাকে ভেতরে নিয়ে যাও না। দেখছো তো মানুষটা নিজের মধ্যেই নেই। আমি ঠিক আছে বৌদিমণি, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি বুঝতে পারছি না দাদা, আজকের দিনে কি উইলটা সই না করলেই নয়? আজকের দিনটা বাদ দাও না। কি এমন তারা আছে? তারা নিশ্চয়ই আছে, তাই মিসেস মিত্র বলেছে। একবার ওনার কথা না শুনে তার বিরাট দাম দিয়েছি আমরা, আর ওনার কথা না শোনার কোনো ঝুঁকি আমি নেব না। আচ্ছা, পরমা মিত্র কখন আসবেন? আসবেন, সময় হয়ে গেছে, উনি নিশ্চয়ই আসবেন। সে কি গো, আমি তো দিদিকে আসতে দেখলাম। আসতে দেখলে? কোথায়? কখন? আমি যখন নিচে কাজ করছিলাম দিদিকে তো এ বাড়িতেই ঢুকতে দেখলাম। আমি তো ভাবলাম দিদি ওপরে এসেছে, তাই তো আমি ওপরে এলাম। আশ্চর্য, তাহলে গেলেন কোথায় উনি? ওরা বললো জেঠুমনি আর কোনোদিন ফিরে আসবে না। সত্যিই ফিরে আসবে না? জেঠুমনি ওই আকাশের তারা হয়ে গেছে পুটুস। কেন? কে বলেছে জেঠুমনিকে অত দূরে যেতে? তাহলে আমি কার সঙ্গে খেলবো? কার সাথে বসে খেলা দেখবো? কে আমাকে গল্প বলবে? অত দূরে জেঠুমনিকে কে নিয়ে গেল তুমি জানো? আমার মনে হয় পুটুস ওই সাদা কাকটা নিয়ে গেছে। সাদা কাক? তুমি ঠিক জানো? মনে তো হয়। ওই জন্যে সাদা কাকটা ঘরে নেই। কোন ঘরে? কোন ঘরে নেই পুটুস? ওই যে ঘরে দরজায় ফেললেই ছিটকিনি খুলে যায়, ওই ঘরটাতেই তো ছিল, প্যাকেটের মধ্যে। ওটা রং করা হয়ে যেতেই ও জেঠুমনিকে নিয়ে উড়ে গেল। আমি ওকে ধরে নিয়ে আসবো, জেঠুমনিকে আনতে বলবো। হ্যাঁ হ্যাঁ, যাও তো। তুমি মিথ্যা কথা বলছো। কেন পুটুস? অনেকগুলি কাক জেঠুমনিকে নিয়ে কি করে উড়ে আসবে? আমিও তাই ভাবছি পুটুস। আচ্ছা পুটুস, তুমি শিওর কাকটা ওখানে নেই? নেই তো, আমি তো ওকে পরে লুকিয়ে দেখতে গেছিলাম। আর তখন কাকটাকে দেখতে পাওনি, তাই তো? না না, কাকটাও ছিল না আর সাদা রংটাও ছিল না। পুটুস, আমার মনে হয় তুমি পুরো কাকটাকে সেদিন দেখতে পাওনি, তাই না? আমি তো ঘরে ঢুকতেই ও প্যাকেটে লুকিয়ে রাখলো, একটুখানি দেখেছিলাম খালি। কে কে রং করছিল? কে লুকিয়ে ফেললো পুটুস? বলা বারুন, আমি বলবো না। তুমি মিথ্যে কথা বলছো। কাকটা মোটেই জেঠুমনিকে নিয়ে যায়নি।
কাকটা তো মিচি মিচি খেলনা। সত্যিকারের কাক কখনো প্যাকেটে থাকতে পারে? পুরুষ, শোনো না শোনো না শোনো না, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো তো, এটা ভালো করে দেখো। এই রকম ছিল তোমার সাদা কাক? হ্যাঁ, তোমাকে যেটা এলো কি করে? দিবাকর, মিসেস মিত্র বোধহয় বাড়ির অন্য কোনো দিকে আছেন। একটা ফোন করে দেখো না, কাজটা তো জরুরি, তাড়াতাড়ি মেটানো দরকার। আর তাছাড়া বাড়ির এই পরিবেশে সবাইকে বসিয়ে রেখে প্লিজ। উনি মনে হয় কোনো কাজে ব্যস্ত আছেন। বাবা, বাবা আপনার কি শরীর খারাপ লাগছে? একটু গিয়ে শোবেন। উনি আসলে না হয় আপনাকে ডেকে নিচ্ছি। না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আসতে পারি? তুই আবার কেন এসেছিস এখানে? হ্যাঁ, কি মতলব নিয়ে এখানে এসেছিস তুই? বড় খোকাকে খুন করে তোর শান্তি হয়নি? হ্যাঁ, তুই এখন সম্পত্তি নিতে এসেছিস। তোকে আমি জ্যান্ত ছাড়বো না। তুই বাড়ি ফিরতে পারবি না আজকে। এই, তুই মিসেস মিত্র এসে যাবো না বলবে, এখানে অশান্তি করো না। ছোট খোকা, তুই পঞ্চায়েত থেকে বাঁচাবার চেষ্টা করছিস। ও তোর দাদাকে খুন করেছে। এই, তুই কেন এসেছিস এখানে? কাকা শান্ত হও। আমাকে পরমা মিত্র আসতে বলেছে এখানে। তোকে আমি পুলিশে দেবো। কাকা শান্ত হও। কিন্তু তিনি কোথায়? আমাদের এখানে আসতে বলি, উনিও দাও। উনি কোথায় সেটা আমি জানি না, তবে উনি আমাকে এখানে আসতে বলেছেন, তাই আমি এখানে এসেছি। দাঁড়ান নারায়ণদা, ওনাকে ছেড়ে দিন। না না, এসব আর আমার ভালো লাগছে না। এই উইল আজই কি সই না করলেই নয়? মেশামশাই, উইল তো সই আজকে হচ্ছে না। উইল সই হবে না মানে? দিবা যে বললো, তুমি ফোনে বলেছো উইল আজই সই হবে। না, হবে না। এসবের মানেটা কি? তোমার প্রাণে কি কোনো দয়া মায়া নেই? বাড়ির এই অবস্থার মধ্যে তুমি আমাদের হয়রান করছো, মশকরা হচ্ছে আমাদের সঙ্গে। আমি মশকরা করছি না পিসিমা, আমি যা করছি তার একটা কারণ আছে বলেই করছি। পরমাদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে তুমি বলছো মাধব চক্রবর্তী খুন, অন্যদিকে ওনাকে সবার সামনে নিয়ে এসে এসবের কি মানে পরমাদি? বলছি মধুমিতা, প্রথমেই বলে রাখি, উনি মাধব চক্রবর্তী নন। ওনার আসল নাম সজল মণ্ডল। উনি একজন থিয়েটারের অভিনেতা। আমার হবু যা মহুয়া ওনার সাথে আমার যোগাযোগ করিয়ে দেয়, কারণ আমার একজন মাধব চক্রবর্তী দরকার ছিল, তাই। বড়মা, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কাগজে বিজ্ঞাপন, এই মাধব চক্রবর্তী। মেশমশাই, ওনাকে মাধব চক্রবর্তী সাজিয়ে আমি পাঠিয়েছিলাম। তুমি পাঠিয়েছিলে? ও,
সেই জন্যে তুমি কাল সই না করে অসুস্থতার ভান করতে বলেছিলে? হ্যাঁ, তার মানে কাল রাতে যে তোমার বুকে ব্যথা হলো সেটা সত্যি ছিল না? না, আমাকে পরমা যেমন করতে বলেছিল আমি ঠিক তেমনি করেছি। আশ্চর্য তো, এত নাটক কিসের জন্যে? এই নাটকটার দরকার ছিল পিসিমা। আর যদি আমার সব প্ল্যান ঠিক ঠিক হতো তাহলে আপনাদের সুধাকর বাবুকে দাহ করে এভাবে বসে থাকতে হতো না। উনি এখন আমাদের মধ্যে উপস্থিত থাকতেন আর বারবার করে বলতেন দিব্যদৃষ্টি মিথ্যে, আমি প্রমাণ করে দিয়েছি, বারবার করে বলতেন উনি। কিন্তু আপনি বাবাকে শরীর খারাপের ভান কেন করতে বলেছিলেন? আমি আসলে খুনিকে বোঝাতে চেয়েছিলাম যে মাধব চক্রবর্তীকে পাওয়া গেছে আর পরদিন সকালে উইলটা সই হবে। তাড়াতাড়ি নিয়ে গিয়ে শুইয়ে দিন, তাড়াতাড়ি যান। সই সই ওনার তো কোনো সই হয়নি। ওনার শরীর খারাপ, শরীর কাল সকালবেলা হবে। এই উইলটাতে মেসোমশাই সই করুক সেটা যে চায় না সে খুব ভালো করে জেনে গেল যে তার হাতে মাত্র একটা রাত সময়, মানে গতকালের রাত। এই সম্পূর্ণটা ছিল আমার প্ল্যান, খুনিকে ধরার প্ল্যান। ও, তার মানে তুমি জানতে এই সবটাই কেউ করাচ্ছে, এটা দিব্যদৃষ্টি নয়? আপনারাও সবকিছু জেনে যাবেন মাসিমা। তার মানে দাদু ঠাকুমার মৃত্যু খুন ছিল? সে কি করে হয়? ডাক্তারের রিপোর্টে তো ধরা পড়েছিল ওনারা হার্ট ফেল করেছেন। হতে পারে কেউ এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে ওনাদের হার্ট ফেল হয়, মানে ওনাদের হার্ট ফেলটা জোর করে করানো হয়েছিল। আমাদের যা মনের অবস্থা, এসব কথা ভাবতে পারছি না। তুমি যদি একটু খোলসা করে বলো। তাহলে আমি একটু প্রথম থেকেই বলি। তবে কোনো কিছু বলার আগে মেসোমশাই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গত 10 বছর ধরে যে পারিবারিক কলঙ্ক আপনি বুকে চেপে বসে আছেন সেটা আজ ইচ্ছে না থাকলেও কিন্তু আমাকে সবার সামনে বলতে হবে মেসোমশাই। বিশ্বাস করুন আমার কিচ্ছু করার নেই। গত ক বছর ধরে আপনাদের পরিবারে যা যা দুর্ঘটনা ঘটেছে তার কারণ কিন্তু ওই পারিবারিক ইতিহাস। আপনাদের আদি বাড়ি রাধানাথপুর, বাড়ির লাগোয়া কালী মন্দির আছে। সেই মন্দিরের পুরোহিত পূর্ণশশী চক্রবর্তী তার স্ত্রী আর ছেলেকে নিয়ে আপনাদের বাড়িতেই থাকতেন। পূর্ণশশীবাবু মাঝে মাঝেই একটা কথা বলতেন, ওনার নাকি দিব্য দৃষ্টি আছে। উনি নাকি এমন কিছু দেখতে পান যেটা আর 5টা সাধারণ মানুষ দেখতেই পান না। অথচ আপনার বাবা তো নাস্তিক মানুষ ছিলেন, উনি ওনার কথা বিশ্বাসই করতেন না। ইতিমধ্যে আপনাদের কালী মন্দির থেকে মায়ের সব গয়না চুরি যায়। আপনার বাবা চোর ঠাউরালেন পূর্ণশশী বাবুকে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। অবশ্য ওনার স্ত্রী আর ছেলে রয়ে গেলেন আপনাদের রাধানাথপুরের বাড়িতেই। বাড়ি থেকে চলে যাবার সময় পূর্ণশশী বাবু হুমকি দিতে দিতে গেলেন যে তিনি প্রমাণ করে দেবেন ওনার দিব্য দৃষ্টি আছে। তার কয়েক বছর পর তারাপ্রসন্ন বাবুর কাছে একটা চিঠি আসে পূর্ণশশী বাবুর তরফ থেকে। তাতে লেখা ছিল আপনাদের বাড়িতে কবে কার মৃত্যু হবে। মজার ব্যাপার হলো এই চিঠিটার কথা কিন্তু আপনারা সবাই জানতেন, কিন্তু আপনার বাবা মা ছাড়া কেউ জানতো না যে ওই চিঠিতে কি লেখা আছে। আপনারা কেউ সেটা চোখে দেখেননি। এটাই রহস্য। কিছুদিন আগে যখন আপনাদের ওই রাধানাথপুরের বাড়িটা ভাঙা হয় তখন ঘটনাচক্রে ওই চিঠিটা হঠাৎ পাওয়া যায়, আর তার থেকেই জানা যায় যে চিঠির তারিখ মিলিয়ে 9 বছর আগে মারা গেছিলেন আপনার বাবা মা। দিবাকর বাবু যখন আমার কাছে আসেন তখন ওই চিঠির তারিখ অনুযায়ী মেসোমশাইয়ের আর ঠিক 5 দিন পরে মারা যাবার কথা। তবে একটা কথা বোধহয় আপনি এখনো জানেন না দিবাকর বাবু,
ওই চিঠিতে লেখা আছে আপনার বাবা মারা যাবার ঠিক 1.5 মাস পর আপনার আর আপনার দাদা সুধাকরের মৃত্যু হবে। যদিও সুধাকর বাবু কাল রাতে ওইভাবে ঝাঁপিয়ে পড়ে সব দিব্যদৃষ্টি মিথ্যে করে চলে গেলেন। মেশমশাই, আপনি তো ভালো করে জানেন পূর্ণশশীবাবুর দিব্যদৃষ্টি বলে কিচ্ছু ছিল না। যদি থাকতো তাহলে পূর্ণশশীবাবু জানতেন যে মাধব নিবারণীর ছেলে হলেও ওনার ছেলে নয়। মাধব আসলে আপনার বাবা তারাপ্রসন্নর ছেলে।